শুধু দর্শক দেখছেন মেয়েটি আমার কোলে। এই মেয়েটি আসলে আজকে সবার কোলে কোলে থাকার কথা, মায়ের আদরে থাকার কথা। এর কিন্তু আজকে রোডে মানুষের সাহায্যের দিক থেকে মানুষের হাত পাওয়ার জন্য হাত পেতে তার জীবিকা নির্বাহ করার কথা না, তার আজকে আপনার লেখাপড়া করার কথা, স্বাভাবিক জীবন যাপন করার কথা। সাধারণ মানুষ যেরকম দিনের আলো দেখে, রাতের আধার দেখে, তারও সেমনটি হওয়ার কথা ছিল। যাই হোক, আমরা এই মেয়েটির জন্য বিত্তশালী মহলের কাছে আবেদন করব তার সাহায্যের জন্য, উত্তর জন্য সবাই এগিয়ে আসে। আমি এই রোডে যখন আসি, এই পথচারী যে অন্ধ লোকটি আছে সে আসলে একজন অসহায়। আমরা ইনশাল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা আশা করি যে বিত্তবান ব্যক্তি এবং বিভিন্ন ইন্ডাস্ট্রির মালিক আপনারা যারা আছেন তারা অবশ্যই এই অন্ধ লোকটিকে সাহায্য করবেন। কারণ এই পৃথিবীতে আমরা সবাই চোখে দেখতে পারি, কিন্তু সেই অসহায় যে মেয়েটি আছে সে দুনিয়া দেখতে পারে না, সেটা আমরা লক্ষ্য করা উচিত। কারণ বিধাতা কখন কাকে কী করে। আমরা অনেক বিত্তশালী লোক আছি, আমরা যারা এখানে অর্থ আছে, আপনারা যদি একটু সাহায্য করেন, সাহায্য হাতকে বাড়িয়ে দেন, আল্লাহর মেহরবানিতে উনি অনেকটা তার সুখ হইতে পারেন। কারণ বিধাতা আমাদেরকে, আমরা চোখকে দেখতে পারি, আর এই অসহায় বাচ্চাটি সে দেখতে পারে না, কারণ সে দুনিয়াতে আসার পরে সে অন্ধ হয়ে এসছে। আর এবং বিশেষজ্ঞ ডাক্তাররা বলেছেন যদি কোনো বিত্তবান ব্যক্তি তাকে চোখ দান করেন তা সে দৃষ্টি ফিরে পাবে। এবং সত্যি এই মহিলাটি অসহায়ভাবে আছে। আমরা যারা বিভিন্ন ইন্ডাস্ট্রি মালিক এবং বিত্তশীল মালিক আছি, আমরা যদি সাহায্য হাতকে বাড়িয়ে দেই তাহলে অবশ্যই তারা একদিন তাদের সেই হাতকে ইনশাল্লাহ আল্লাহর অশেষ রহমতে তিনি দান করলে, 1 টাকা দান করলে তার ডাবল পাওয়া যায়। সেটাই সত্যি বিধাতা আমাদেরকে সেই হিসাবে দেখবেন। কারণ দান করলে কোনো দিন দান কমে না। দান করলে যে দান করবেন তার অর্থ সম্পদ বিধাতা তাকে অবশ্যই বাড়িয়ে দেন। সেই হিসাবে আমি আশা করি এই অসহায় বাচ্চাটিকে আপনারা সকলে দান করবেন। আমিও এখন ওনাকে 100 টাকা আমার পকেট থেকে দেওয়ার জন্য চেষ্টা করছি। ধন্যবাদ এই পথচারী ভাইকে, যিনি উদার মনের প্রশংসা দিয়েছেন, উদার মনের ভাব দেখিয়েছেন এবং এই পথচারী শিশুটারকে সমবেদনা জানিয়েছেন এবং বিত্তমান মহলের যারা সচ্ছল ব্যক্তি তাদের কাছে তার কঠিন একটি আবেদন করেছেন। আসলে অনেকের জন্য এটি খুবই সামান্য সাহায্যের দিক থেকে, আবার অনেকের জন্য অনেক কষ্টকর একটি দিন অতিবাহিত করা। যাদের চোখ আছে তারাই শুধু চোখের মর্ম জানে, যাদের চোখ নেই তারা চোখের মর্ম বোঝে না। এই সম্পর্কে এখানে আরেক পথচারী আছে, আমরা তার কাছে শুনবো যে এই মেয়েটি সম্পর্কে তাদের প্রতিক্রিয়া। একটু বলেন এই মেয়েটি সম্পর্কে কিছু। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার অফিস গুলশানে, আমি ডেলি এই রাস্তা থেকেই যাই। তো আমি যেতে দেখি যে ওই মেয়েটা একা একা দাঁড়ায় দাঁড়ায় কয়, স্যার আমি অন্ধ মানুষ, আমাকে কিছু সাহায্য করেন, স্যার আমি অন্ধ মানুষ, আমাকে কিছু সাহায্য করেন। তো আসলে আমরা সাহায্য করি 5 টাকা 10 টাকা, তাই দিয়ে তার কিন্তু কোনো সেই উপকার আসে না। সে কিন্তু সেই অন্ধই থেকে যায়। তো সেই কারণে আজকে আমাদের দেশ অনেক এগিয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমাদের উন্নতির দিকে গেছে। সেই ক্ষেত্রে আমাদের দেশে অনেক বড় লোক আছে যাদের টাকার কোনো অভাব নাই। তো তারা যদি এই মেয়েটার জন্য একটু এগিয়ে আসে তাহলে হয়তো তিনি তার দৃষ্টি ফিরে পেতে পারে। তো আসলে দেখা উচিত, যেহেতু আমাদের দেশে আজকে অনেক ধনী গরিব মানুষ আছে, তারা যদি একটু এগিয়ে আসে তাহলে অসহায় মেয়েটা তার দৃষ্টি ফিরে পেতে পারে। ধন্যবাদ। জসিম ভাইকে আরেকটি প্রশ্ন করব, সেটি হচ্ছে জসিম ভাই, যখন আমরা পাইপ বালক নাইমকে দেখি যে তার একটি ঘটনার মধ্য দিয়ে তিনি বিভিন্ন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং বিভিন্ন সংস্থার থেকে তাকে অনুদান দেওয়ার জন্য চলে আসে। আমাদের এই সমাজে অনেক নিরীহ মানুষ আছে, অনেক দুঃখী মানুষ আছে, অনেক পথশিশু আছে। তারা যখন রাস্তায় রাস্তায় হাত পেতে ঘুরে বেড়ায় তখন কিন্তু তাদেরকে সাহায্য দেওয়ার মতো আমরা ওই রকম কাউকে দেখি না। তো আমার মনে হয় যে তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন কিনা? হ্যাঁ, যারা হাজার হাজার কোটি টাকার মালিক তাদের উদ্দেশ্যে তো অবশ্যই বলা লাগবে।
দেখেন আমি যেরকম একটা অসহায় গরিব মানুষ খুব কষ্ট করে বড় হয়েছি, তো মোটামুটি এখন চলতে পারতাছি ভাই বোন সবাইকে নিয়ে। তো আমার মতো অনেক গরিব মানুষ আছে, ঠিক আপনারা যদি ওদেরকে সহযোগিতা করেন ওটা আপনাদের থাকবে, কারণ এই পারে যদি না পান ও পারে পাবেন। আর যদি ওই 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 টাকার বস্তা নিয়ে যদি ঘরে ফেলায় রাখেন, জানি যে দান করলে নাকি সম্পদ বৃদ্ধি পায়, সম্পদ কমে না, এরকমই তো? হ্যাঁ এরকমই কিছু। আর আপনি দেখছেন এই যে এত বড় একটা অগ্নিকাণ্ড হলো, এত বড় একটা টাওয়ারের মালিক সে সে আজকে আপনার হাজার হাজার কোটি টাকার মালিক। আপনারা যদি আজকে 10-15 লাখ কি কিছু একটা অসহায় মানুষদেরকে সহযোগিতা করেন, এই মানুষগুলাই কিন্তু আপনাদের এই টাওয়ারে যেরকম এরকম একটা অগ্নিকাণ্ড ঘটলো, আমার মতো জসিম আপনাদের টাওয়ারে হেল্প করার জন্য গেছে। তো দেখবেন যে যাদেরকে আপনি সহযোগিতা করবেন, ওই সহযোগিতায় দেখা গেছে আল্লাহ তাআলা নিজে আপনার সহযোগিতা করবে। আর যদি সহযোগিতা করেন, ওরাও চেষ্টা করবে আপনাকে নিজের জান উৎসব করে দেওয়ার জন্য, আপনার পাশে দাঁড়ানোর জন্য।